এর আগে আমি আমার চ্যানেলে বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি। আজকে আমি বাঁধাকপি দিয়ে আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটা রেসিপি আর চটজলদি কিন্তু রেসিপিটা রান্না করা যায়। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি বাঁধাকপির টক ঝাল। গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির টক ঝালটা খেতে কিন্তু দারুণ লাগে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের বাঁধাকপির টক ঝালের রেসিপিটা। বাঁধাকপির টক ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি একটা বাঁধাকপি। আজকে আমি অর্ধেকটা বাঁধাকপিরই কিন্তু টক ঝাল বানিয়ে দেখাবো। প্রথমে বাঁধাকপিটাকে অর্ধেক করে কেটে নিয়ে বাঁধাকপিটাকে কুচিয়ে নেব। এখানে একটা ছুরি দিয়ে আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে পারেন। ঠিক এইভাবে ঝিরিঝিরি করে বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে হবে। অর্ধেকটা বাঁধাকপি কুচিয়ে নেবার পর এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। বাঁধাকপিটা ধুয়ে নেবার পর এবার একটা কড়াই আমি গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা বাঁধাকপি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু জল। নুন আর জলটা দেবার পর এবার বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব। যাদের শরীরে গ্যাস অম্বলের সমস্যা থাকে, এভাবে যদি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিয়ে জলটাকে ফেলে রান্না করা হয় তাহলে কিন্তু কোনো গ্যাস অম্বলের সমস্যা হয় না। বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, দেব সামান্য পরিমাণ একটু জল, হাফ চা চামচ নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। এবারে ঢাকনাটাকে বন্ধ করে টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে 5 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুলে দেখে নেব যে বাঁধাকপিটা সেদ্ধ হয়েছে নাকি। বাঁধাকপিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে বাঁধাকপির জলটাকে ঝরিয়ে নেব। বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই করা যায়। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দেব হাফ চা চামচ সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেব। তবে সাদা সর্ষের বদলে আপনারা কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন। এবারে শুকনো লঙ্কার সাদা সর্ষেটাকে 30 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। মশলাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটাকেও 1 মিনিট ভেজে নেব। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। তবে খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। হলুদ গুঁড়োটা দেবার পর এবার আদা বাটার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে মটরশুঁটি। এবারে মটরশুঁটিটাকেও মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। মটরশুঁটিটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব ফ্যাটানো টক দই। টক দইটা দেবার পর এবার মিনিট 2 একটু কষিয়ে নেব। মিনিট 2 সময় ধরে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা দেবার পর এবার টক দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার বাঁধাকপিটা টক দইয়ের সাথে কষিয়ে নেব।
কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করাই আছে। জল দেবার পর এবার বাঁধাকপির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 ঢাকা দিয়ে আমি বাঁধাকপিটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একবার একটু নাড়াচাড়া করে নেব। আর বাঁধাকপির টক ঝাল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আর বাঁধাকপির মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এবারে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো। কাঁচা লঙ্কার ধনেপাতা কুচানোটা দেবার পর এবার খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি বাঁধাকপির টক ঝাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।